হ্যালো বন্ধুরা, আজ করব লাউয়ের চাটনি। তো তার জন্য আমি প্রথমে লাউটাকে ছুলে নিয়ে সামনের সাদা নরম অংশটাকে ফেলে দিয়েছি। এবার পেছনটাকে আমি গ্রেট করে নিচ্ছি। প্রথমে গ্রেট করা হয়ে গেছে, চলে এসেছি কড়াতে। সামান্য 5 ফোড়ন আগে আমি ভেজে নিচ্ছি। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে কড়াতে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। খুব বেশি দেবো না, যেহেতু চাটনি, অতটা তেল না দিলেও চলে। তেলটা গরম হয়ে এসছে। এবার এতে ফোড়ন দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা আর সর্ষে। এবার ফোড়নটা ভাজা হয়ে এলে এবার এতে দিয়ে দিলাম গ্রেট করে রাখা লাউ। এবার এটাকে কিছুক্ষণ আমি আগে নাড়িয়ে চাড়িয়ে নেব। লাউ তো এমনিতেই খুব নরম সবজি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তার মধ্যে গ্রেট করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর একটু স্বাদ আনার জন্য, মানে যেহেতু চাটনি হবে টক ঝাল করার জন্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো। এবার এতে দিলাম স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালো করে কষে নেব। এই যে আমার কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি তেঁতুলের গাছ। এটাই চাটনির মেন জিনিস, এটা ছাড়া চাটনিটা হবে না। তো কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তেঁতুল তো খুব টক হয়, একটু চিনি না দিলে ভালো লাগবে না। তো যে যার স্বাদ বুঝে চিনিটা দিয়ে দেবে, চিনি বা গুড় যার যেটা ইচ্ছে। আমার কাছে গুড় নেই বলে আমি চিনিটাই দিয়ে দিলাম। তো এই যে হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল। বেশি কিছুই লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্না। তো গরম জল দিয়ে দিয়েছি। এবার এটা কিছু সময়ের জন্য, মিনিট 5 মতো ছেড়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, ফোটার জন্য। তো আমি কাজু কিশমিশটা ভেজে রাখতে ভুলে গেছিলাম বলে আমি এমনি দিয়ে দিলাম। তোমরা চাইলে আগে থাকতে ভেজে রাখতে পারো। ওই যে আমার চাটনিটা হয়ে এসছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়ো। দেখেই বোঝা যাচ্ছে চাটনিটা কত লোভনীয় হয়েছে। এটা দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু দারুণ। আর এই যে লাস্টে 5 ফোড়নের গুঁড়োটা দেওয়া হলো, এর জন্য টেস্ট আরও অন্যরকম হয়ে যাবে, একটা ফ্লেভার যে আসবে না, দারুণ। তো এই হচ্ছে আমার লাউয়ের চাটনি। আপনাদের কেমন লাগলো করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানাবেন। আর আমার চ্যানেল উষাদির রান্না